সব গাইস, খুব ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আজকে নতুন একটা প্লেসে যাব। আর সেটি হচ্ছে হট স্প্রিং শাওয়ার, স্টিম বাথ। এটা বিশেষ করে মালয়েশিয়াতে যারা থাকে কয়েকটা প্লেসে আছে। আমি শেয়ার করবো আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ, ছোট একটা ভিডিওর মাধ্যমে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যাদের বিশেষ করে কিছু অনেক বডির জন্য খুব হেল্পফুল, সো যারা মালয়েশিয়াতে আছেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর এই হট স্প্রিং শাওয়ারটা অ্যাকচুয়ালি দিনের বেলা করা পসিবল হয় না, এটা শুধু রাতের বেলায় পসিবল হয়। সো আমি কাজ শেষ করে এখন বের হচ্ছি, সাথে থাকবেন আমার খুব ক্লোজ একজন ব্যক্তি, তাকেও নিয়ে যাচ্ছি। গাড়িতে উঠে গেলাম, আর ড্রাইভিং করবেন আমাদের একজন লিডার এর ওয়াইফ। আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম। আমাদের 20 মিনিট লাগবে আমাদের লোকেশানে যাওয়ার জন্য। যেহেতু একটু লং জার্নি, পেট্রোল রিফিল করে নিলাম। সো আমরা অলরেডি চলে আসছি সেই প্লেসে, হট স্প্রিং শাওয়ার। খুবই একটা পপুলার প্লেস, বিশেষ করে রাতের বেলা এখানে সবাই আসে গোসল করার জন্য, বা যাদের শরীরের পেন রিলিজ ন্যাচারাল ওয়াটারের মাধ্যমে গরম পানি থাকে। শত শত মানুষ রাতের বেলা আসতেছে। এখানে বালতি রাখা আছে, কারণ এতটা গরম পানি আমরা ডিরেক্টলি আসলে কেউ পানির মধ্যে জাম দিতে পারে না বা পানির ভিতরে থাকতে পারবে না, তার জন্য এখান থেকে বালতি ভাড়া করে নিতে হয়। এই হচ্ছে গরম পানি, ন্যাচারাল ওয়াটার, ন্যাচারালভাবে গরম হয়। আর এই গরম পানি শরীরে যদি ইউজ করা হয় তাহলে শরীর অনেক ভালো। শরীরের বডি পেন, স্কিন পেন, তারপর অনেকের শরীরের মধ্যে দেখা যাচ্ছে অ্যালার্জি প্রচুর পরিমাণ থাকে, এগুলোর জন্য খুব ভালো কাজ করে। আর এখানে এক একটা কোপ আছে এক এক রকম, মিডিয়াম, তারপরে আপনার নর্মাল, আর একটা হচ্ছে টু হট, সব আলাদা আলাদা। সো এখন আমি যাবো হট স্প্রিং শাওয়ারে। পানি এত পরিমাণ গরম, শুরুতেই আপনার সম্পূর্ণ পানির ভিতরে আপনার হাত পা নেওয়া যাবে না। সো স্লোলি করে হয়তো আপনার পানি দিয়ে আগে ভিজাতে হবে আপনার শরীরটাকে। যেমন আমি প্রথমে পা কিছুক্ষণ ভিজানোর পর, তারপর হয়তোবা আমি কোমর পানি পর্যন্ত যাই। একটা সময় আমি পুরো নেমে যাই এটার ভিতরে, কারণ আপনার পুরোটা বডি যখন স্যুপ করবেন তখন কিন্তু আপনার শরীরে অনেক উপকার আসবে। আর 3 থেকে 4 মিনিট 5 মিনিট পর্যন্ত থাকা পসিবল হবে, এরপরে থাকা পসিবল হবে না, কারণ এটা প্রচুর পরিমাণ হিট। যদিও পানিটা মাটির নিচ থেকে অটোমেটিক উঠতেছে। আর স্পেশালি বিশেষ করে যারা চাইনিজ, তারা কিন্তু একবারে পানিতে নেমে যায় সবচেয়ে বেশি। সো খুব ভালো লাগলো হট স্প্রিং শাওয়ার। পাশেই অনেকগুলি মালয়েশিয়ান ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার ব্যাক করার পালা। থ্যাংক ইউ।